বাড়িতে কোনো ব্যক্তি যখন সবেমাত্র প্রবেশ করে, সে যদি বাবা হোক, ছেলে মেয়ে হোক বা যেই হোক, বাড়ির যে কোনো বয়স্ক লোকও হতে পারে, বাইরের যে পরিস্থিতি সে কতক্ষণ ধরে বাইরে আছে সেটা একটা দেখার ব্যাপার আছে। এবং তার সাথে সবসময় সে যদি বাইরে কোনো সময় ঝগড়া হয়েছে বাজার করতে গিয়ে, বা অফিস থেকে হয়তো বাসে খুব পরিশ্রম করে এসেছে, তার সাথে কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু ঝগড়া করতে নেই, বা যেটা আপনি আনতে দিয়েছেন সেটা সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করতে নেই তেমনভাবে। মানে সে যদি খুব দরকার যদি না থাকে, হয়তো দরকার থাকলে সেগুলো করতে হতে পারে, সেগুলো সময়ের ক্ষেত্রে বা পার্সেন্টেজের ক্ষেত্রে সেটা ঘটতে পারে, হয়তো কিছু কিছু ক্ষেত্রে ঘটতেও পারে, নাও পারে। সেই জন্য বেশিরভাগ মানুষকে বাইরে থেকে যখন আসে বা প্রবেশ করে, বাইরের আবহাওয়ার সাথে ঘরের আবহাওয়া সম্পূর্ণ আলাদা থাকে। কারণ আপনি যখন ঘরে আছেন, যে ব্যক্তি হোক, ছেলে মেয়ে বউ বা যে কোনো মানুষ, মেয়ে বুড়ি বয়স্ক যাই থাকুক, তারা কিন্তু বুঝতে পারে না, তারা তো ঠান্ডা জায়গায় ঘরের মধ্যে আছে, সে কিন্তু বাইরে থেকে খুব কসরত করে হয়তো আসছে। এবার বাড়ির লোক এসে হয়তো বললো যে বইটা এনেছে, বা হয়তো একটা কোনো কিছু আনতে দিয়েছে, চকলেট আনতে দিয়েছিল বা গাড়ি আনতে দিয়েছিল বা যে কোনো জিনিস আনতে দিয়েছিল, তার সাথে কিন্তু কখনো ঝগড়া করতে নেই বা জোরে জোরে কথা বলতে নেই। তাকে শান্ত মস্তিষ্কে ঘরের মধ্যে ঢুকতে দিতে হবে। আস্তে আস্তে তাকে ফ্যানের হাওয়া, আপনি হয়তো ঘরে থাকবেন, দেখবেন আপনার খুব একটা গরম হয়তো লাগছে না, সে কিন্তু বাইরে থেকে যখনই হেঁটে আসছে বা অনেকটা জায়গা নিয়ে আসছে, সে কিন্তু তার গরম হবে। তার পারিপার্শ্বিক দিকগুলো কিন্তু সম্পূর্ণ আলাদা। সে কিন্তু বাইরের একটা ইমেজ নিয়ে, যে বাইরের যে পরিস্থিতি ছিল সেই আবহাওয়া থেকে ঘুরে তবে আপনার ঘরে ঢুকছে। সেই জন্য বাইরের পরিস্থিতি থেকে যখন সে কোনো ব্যক্তি ঘরে প্রবেশ করে, সম্পূর্ণ জায়গাটা কিন্তু বদলে যায়। সেটা অনেকে বুঝতে পারে না, ভাবছে বোধহয় আমার বাড়ি বা আমার বাড়ির কাছের লোক বা বাবা কাকা জ্যাঠা যাই হোক, সে কিন্তু ছেলে মেয়ে হয়তো তার কাছে ঝাঁপিয়ে পড়লো, এরকম হতে পারে। কিন্তু তাকে একটা সুযোগ দিতে হবে, তাকে 10 থেকে 20 মিনিট কি আধ ঘন্টা বিশ্রাম দিতে হবে। তার সে কোন বয়সের মানুষ সেটা বুঝতে হবে। তার সাথে খুব আস্তে স্বরে কথা বলতে হবে, কারণ অনেকে উচ্চ স্বরে যখন কথা বলে, জোরে জোরে কথা বলে, সে কিন্তু নিতে চায় না। বিশেষ করে বাড়ির লোকের কথা অনেকে শুনতে চায় না, আবার কেউ কেউ যদি ভালোবেসে শুনতে চায়, কিন্তু অনেক বেশিরভাগ হয় কাছের লোক তো জোরে জোরে কথা বললে অনেকেই রেগে যায়। সেই জন্য কাছের লোক যতই হোক, সে যখন বাড়ির ভেতরে ঢুকছে তাকে ঘরের মধ্যে বসতে দিন। যদি ঠান্ডা জল একেবারেই দেবেন না, একটু যদি উষ্ণ জল দেওয়া যায় ভালো। কারণ ঠান্ডা জল কিন্তু শরীরের পক্ষে মারাত্মক ক্ষতিকারক। সবসময় এক একটা পদক্ষেপ নেওয়ার সাথে সাথে কিন্তু অনেকের শরীরের উইক হয়ে পড়ে। দেখবেন ফ্রিজ থেকে অনেকে বোতলে করে হয়তো জল এনে দিয়ে দিল, ফ্রিজের যে প্লাস্টিকের বোতল লাগছে সেই বোতলে করে জল খাইয়ে দিচ্ছে। সেই জলটা কিন্তু ফ্রিজের সাথে আপনি যদি ওটা কোনো যদি অ্যালুমিনিয়ামের বা কোনো লোহার বোতল হতো সেটা ঠিক ছিল, কিন্তু আপনি যখন প্লাস্টিকের বোতল রাখেন তার মধ্যে কিন্তু ক্ষতিকারক ব্যাপারটা সবাই জানে। সেই জন্য ঠান্ডা জল না দেওয়াই ভালো, নর্মাল জল দেওয়া উচিত। হয়তো সে চাইবে যে ঠান্ডা জলই দাও বলবে, কিন্তু বা মিশিয়ে দিতে বলবে অনেকে বলে, সে যে যেভাবে খেতে পারে। তবে এবার আমি বলি যে বাইরে এমন মানুষ আছে যাদের খুব হাই প্রেশার ছিল বা সুগার ছিল, এরকম অনেকটা হয়তো সে পরিশ্রম করছে, ঘন্টা দুয়েক ধরে পরিশ্রম করেছে, ঘরেতে এসে একদম চিল ঠান্ডা আর কি যাকে বলে, চিল একদম জল খেয়ে নিল বোতলে করে, এবং 1 মিনিটের মধ্যে সে মারা গেছে। মানে নাক মুখ বন্ধ হয়ে, মানে সে দম বন্ধ হয়ে গেছে একদম। সেই জন্য ফ্রিজ থেকে একেবারে ঘরের ভেতরে এসেই একেবারে ঠান্ডা জল না খাওয়াই উচিত প্রথমত। কারণ তাকে আর 1 মিনিট সময়ও দেবে না, হসপিটালে বা গাড়িতে তোলার মধ্যে সময় দেবে না। এরকম আমি 3-4 জনকে বছর 4 আগেই দেখেছি, এরকম শুনেছি যে তারা কিন্তু মারা গেছে। সেটা খুবই দুঃখজনক, এরকম যেন কোনো জায়গায় না হয়। সেই জন্যই আগে থাকতে এগুলো বাড়ির লোককে সবসময় জানতে হবে যে তার সাথে কীভাবে কথা বলবো, তার সাথে কীভাবে জলটাকে এগিয়ে দেবো বা খাবারটা এগিয়ে দেবো, সে রেগে যাচ্ছে কি না সেটা দেখার দরকার আছে। বাড়ির কাছের লোককে কখনো রাগাতে নেই, বোঝাতে নেই এবং ঝগড়া করতে নেই। খুব শান্ত স্বরে যেটা বোঝানোর দরকার হয়, এবং খুব কুল মাইন্ডে কথা বলতে হবে। ছেলে হোক, মেয়ে হোক, বয়স্ক লোক হোক, কাছের লোক হোক, সে হয়তো কোনো ওষুধ খেতে চায়, তাকে সেটা এগিয়ে দিতে হবে আস্তে আস্তে। বা খাবে কি না, বা ব্রেকফাস্টটা খাবে কি না, বা ডিনারটা খাবে কি না, যখন আসবে ঘরের মধ্যে, আস্তে আস্তে পরিস্থিতি যতক্ষণ না এগোচ্ছে সময়টা ঘরের মধ্যে, একটা দেখবেন জলের মধ্যে যখন মাছ অ্যাকোয়ারিয়ামের মধ্যে আনা হয়, বাইরে থেকে এনেই দেখবেন অনেকে জলের মধ্যে ভাসিয়ে রাখে, দেখবেন প্লাস্টিক সমেত। সেটা কিন্তু সিজন করতে হয়। যদি ডাইরেক্ট মাছ দিয়ে দেন অনেক সময়, বিশেষ করে দামি কিছু মাছ, গোল্ড ফিশ বা আদার্স
মানে একটু দামি মাছ, সেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি হয়তো ঘন্টা 2 বা 4 ঘন্টা পরে বা 1 দিন 2 দিন পরেই মারা যায়। কিন্তু হয়তো মলি বা এই ধরনের মাছ, ছোটোখাটো যে মাছগুলো 2 টাকা 4 টাকা যে মাছগুলো হয়, সেগুলো হয়তো বেঁচে যেতে পারে। কিন্তু ওই যেগুলো সিজন করা হয় না সেগুলো কিন্তু মারা যায়। সেরকমই মানুষের শরীরটাও ঠিক এরকম, সেই জন্য সিজন করতে হয়। বা কোনো জায়গা থেকে আপনি কুকুর বা বেড়াল বা আপনি নিয়ে আসবেন, সে কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু লাফালাফি করবে না, কিছুক্ষণ পর থেকে সে যখন তার পরিবেশ চেনা হয়ে যাবে, তারপরে কিন্তু সেই কুকুরটা বা বেড়ালটা দেখবেন, তারপর দেখবেন ছটফট করবে, গায়ে লাফালাফি করবে। পরিস্থিতিটা আগে বুঝে নেওয়ার চেষ্টা করে। সেরকমই মানুষের একটা মন বলে বা মানুষের একটা সময় দিতে হয়, এটা সাইকোলজিক্যাল ব্যাপার, যেটা মানুষের মধ্যে অনেক সময় বুঝতে পারে না, মনস্তাত্ত্বিক ব্যাপার, যে মানুষকে ঘরের মধ্যে আসতে দিতে হবে, বসতে দিতে হবে, তার সাথে ধীরে ধীরে কথা বলতে হবে, এবং তার প্রায় আধ ঘন্টা পরে যদি সময় থাকে, তো সবসময় সময় এবং পার্সেন্টেজটা আপনি ভাগ করে নেবেন, যে আপনাদের হাতে কতটা সময় আছে, কোথায় কখন যাবেন না যাবেন, তাড়াহুড়ো আছে কি না। যদি বাড়িতে বেশ কিছুক্ষণ থাকে, তাও সেই জন্য তারপরে যে দেখবেন আধ ঘন্টা হয়ে গেছে, 10 মিনিট হয়ে গেছে, বুঝলেন যে উনি শান্ত হয়েছেন বাইরের পরিস্থিতি থেকে, তারপরে তার সাথে কথা বলুন আস্তে আস্তে, যে আমাকে ওই জিনিসটা আনতে বলা ছিল, যে এনেছে কি না বা নিয়ে এসছে কি না, বা এখানে সই করার ব্যাপার আছে কোনো খাতায় বা কোনো রেজাল্টে, যেখানে যাই হোক, তার সাথে কিন্তু মানিয়ে নিতে হবে। এই জন্য অনেকে মানিয়ে নিতে পারে না বলে দেখবেন অনেক বাড়িতে বুঝতে পারে না যে তার সাথে কীভাবে কথা বলবো, কীভাবে এগোবো। তারপরে যখন আস্তে আস্তে হয়ে যাবে, ধীরে ধীরে কথা বলতে বলতে তখন আস্তে আস্তে সরবরাহ হবে। যে কোনো গাড়ি কিন্তু হঠাৎ করে কিন্তু স্পিড নিতে পারে না। খুব দামি যেগুলো গাড়িগুলো আছে সেগুলো হয়তো নিতে পারে, দেখবেন ফার্স্ট ব্রেক বা সেকেন্ড ব্রেক, থার্ড ব্রেক এরকম আছে, ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ার, ফিফথ গিয়ার, আস্তে আস্তে কিন্তু গিয়ারগুলোকে চেঞ্জ করা হয়। হঠাৎ করে দিলেই কিন্তু অনেকটা হয়, বা ব্রেক যদি একেবারে কষা হয়, গাড়ি দেখবেন খুব জোরে ধাক্কা খায়, এবং যাত্রীরা কিন্তু ধাক্কাধাক্কি খেতে পারে, পড়ে যেতে পারে, হাড়গোড় ভেঙে যেতে পারে। মানুষের শরীরটাও ঠিক ওরকম, বাইরে থেকে যখন আসে বুঝতে পারে না মানুষ, যে মানুষ ভাবছে আমাদের কাছের লোক, আমি তো জোরে জোরে কথা বলতেই পারি, চেঁচিয়ে চেঁচিয়ে বলতেই পারি, বা আসলো তার থেকে বললাম কেন আনুনি, বাজারটা কেন আনুনি, এইটা আনুনি কেন, মাছ আনুনি কেন, মাংস আনুনি কেন, হয়তো পটল আনুনি কেন, লঙ্কা আনুনি কেন, এই ধরনের কথাগুলো বাইরে থেকে এসেই যখন শুনবে, সে কিন্তু তার সাথে ঝগড়ার একটা পরিস্থিতি তৈরি হয়ে যায়। সেই জন্য আগে থেকেই তার সাথে পরিস্থিতি, যাতে হতে পারে ভুল আজকে একদিন হয়েছে, কালকে হতে পারে 10 দিন, হতে পারে, আস্তে আস্তে মানুষ কিন্তু সরবরাহ হয়। রোজ রোজ বলতে বলতে আস্তে আস্তে, এই নয় রোজ রোজ একেবারে খুব চেঁচিয়ে বলবো, চেল্লামিলি করে বলবো, সেইভাবে বললেই কিন্তু মানুষ কিন্তু দ্বিধাগ্রস্ত হয়ে পড়ে, বা সে খিটখিটে হয়ে পড়ে, দুজনের মধ্যে ঝগড়া অশান্তি বাঁধতে পারে। সেই জন্য সেখান থেকে যাতে সে ঠান্ডা জায়গায় আসবে, বাতাসটাকে মানে ফ্যানটা চালিয়ে দেওয়া, জলটা হালকা করে এগিয়ে দেওয়া, তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে কথা বলা। এবং ছোটরা স্কুল থেকে আসলে অনেক সময় রেগে যায়, হঠাৎ করে তার টিভি দেখছে বা কার্টুন দেখতে শুরু করে দিল, দেখবেন রেগে যায় অনেক সময়। তার সবার রেজাল্ট যদি খারাপ হয়ে থাকে সেই সময়, বা কোনো ছাত্রছাত্রী বা তার বন্ধুর সাথে ঝগড়া হয়ে থাকে, সেক্ষেত্রে বুঝতে হবে তার পরিবেশটা, সে কোন জায়গা থেকে এসেছে বোঝার পরে তার সাথে 10 মিনিট পরে তার সাথে আস্তে আস্তে জিজ্ঞাসা করে কে মেরেছে, বা কেউ খাতা নিয়ে নিয়েছে কি না, তার সাথে হয়তো কোনো রকম হয়তো স্যার হয়তো খুব জোর মেরেছে, এরকমও হতে পারে। সেই জন্য আস্তে আস্তে ধীরে ধীরে বোঝার পরে তার সাথে কথা বলুন, সে দেখবেন ঠিক ঠিক কথা দেবে। কিন্তু খুব এসেই যদি আপনি খিটখিট করেন, প্রথমে এসেই ও মেরেছে, ও খাতা দিয়েছে, আর জিজ্ঞাসা করুন, আর যার সাথে যেটা হয়েছে সেটা সত্যিটা জানার চেষ্টা করুন। যদি আপনি ও হয়তো মিথ্যে বললো, সেটা বোঝার চেষ্টা করুন, দুজনের কথাটা বোঝার চেষ্টা করতে হবে। যে মেরেছে তার কথাও শুনতে হবে, তার বাড়ির লোকের সাথে আস্তে ধীরে ধীরে কথা বলতে হবে, আর যার লেগেছে তার সাথেও কথা বলতে হবে, চারজন, দুটো পরিবারের সাথে এবং দুটো ছেলে মেয়ের সাথে, যার সাথে যা হোক ঝগড়া হয়েছে কি না। সেই জন্য আস্তে আস্তে ধীরে ধীরে যখন এগোবেন, তারপরে যদি কেউ মিথ্যে বলে, মিথ্যে কথা বলতে বলতে কিন্তু মানুষ কিন্তু একটা বড় আকার ধারণ করে। ওই জন্য ছোটোদেরকে কিন্তু সবসময় একটা শেখানোর চেষ্টা করতে হবে যাতে মিথ্যে কথা না বলে। আর আপনি যেগুলো করবেন, যদি একবার মিথ্যে বলা শেখান, বা কোনো মানুষের বাড়ি থেকে যদি কোনো জিনিসে নেওয়া শিখে যায়, বা কোনো জিনিসে হাত দেওয়ার আগে তাকে জিজ্ঞাসা করা উচিত কোন জিনিসে হাত দেবো কি না, এটা কি হাত দেওয়া উচিত, জিজ্ঞাসা করতে হবে বারে বারে, যে আমি কি এটা হাত দিতে পারি। অনেকেই কিন্তু এইরকম ধরনের না বলে হয়তো অনেকে ব্যাগে নিয়ে ফেলে, কিন্তু এটা পরবর্তী সময় দেখা যায় খুব খারাপ একটা রূপ নিতে পারে। অনেক কিছু আরও বড় বড় জায়গায় তারা খারাপ জায়গা থেকে অনেক কিছু হয়তো নিয়ে নিতে পারে, সেক্ষেত্রে কিন্তু আরও ঝগড়াঝাটি মারপিট হতেই পারে। সেই জন্য যখনই জানতে পারবেন সে কিছু কোনো জিনিসে হাত দেয়, অন্য জিনিসের বাড়িতে হাত দেয়, সেই জন্য আগে থেকে তাকে তৈরি করতে হবে
যে কোনো জিনিস বা কোনো লোকের বাড়িতে গেলে তার জিনিসে হাত দেওয়ার আগে অন্তত তাদের বাড়িতে পারমিশন নিতে হবে। সে টাকা পড়ে থাকুক, পেন পড়ে থাকুক, খাতা পড়ে থাকুক, খেলনা পড়ে থাকুক, যাই হোক, তারা যদি না বলে বা হাত দেওয়াই উচিত না একেবারে। কারণ অনেক কিছু হয়তো সেক্ষেত্রে ঘটতে পারে, হয়তো 100 টাকা ছিল, হয়তো আপনার 10 টাকা তার হারিয়ে গেছে, সে বলবেন না আমার তো 110 টাকা ছিল, তাহলে কী হবে, জায়গাটা খারাপ হয়ে যায়। সেই জন্য ছোটো থেকে যারা তৈরি হচ্ছে, বিশেষ করে বড়োদেরকেও এটা জানতে হবে, কারণ তাদেরকে তো বোঝাতে হবে। সেই জন্য ছোটো বড় প্রত্যেকেই জানতে হয় অন্যের জিনিসে যাতে হাত না দেয়, অন্য জিনিসের লোকের বাড়িতে গিয়ে কীভাবে কথা বলতে হয়, কীভাবে এগোতে হয়, আস্তে করে বসতে হয়, আস্তে আস্তে কথা বলতে হয়। অনেকে হয়তো খুব জোরে জোরে কথা বলে, সেটাকে লাউডটাকে বুঝতে হবে যে আমি বেশি চিৎকার করে ফেলছি বা জোরে জোরে কথা বলে ফেলছি, অনেক হয়তো এগুলোকে ভালোবাসে না। সেই জন্য আস্তে আস্তে কথা বলতে হবে, আস্তে আস্তে বোঝাতে হবে, আর ধীর স্থিরভাবে আপনাকে কিন্তু একটা পদক্ষেপ নিতে হবে। এই নয় তাড়াহুড়ো করবেন সব জিনিস, কিন্তু তাড়াহুড়ো করলে কিন্তু মানুষ পিছিয়ে পড়ে, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়। সেই জন্য তাড়াহুড়ো করতে নেই, তাড়াহুড়োর থেকে আস্তে আস্তে করুন, দেখবেন জিনিসটা ভালো হবে। সব ক্ষেত্রে তাড়াহুড়ো করলেই কিন্তু আপনি পিছিয়ে পড়বেন। আজকে এখানেই শেষ করছি, আবার নতুন কিছু এই ধরনের আপডেট নিয়ে আসবো যদি ভালো কিছু আসে। আর যদি মনে হয় ভালো লেগেছে অন্যদের সাথে শেয়ার করতে পারেন। আমার ইউটিউব চ্যানেল আছে মাল্টিপারপাস স্টোরি, মহাদেবের লোগো, মাই ভয়েস, নেচার, ট্রাভেল, এইগুলো বিশেষ করে মাই ভয়েসে এই ধরনের খবরগুলো দিয়ে থাকি। হেলথেও আছে, আপনারা ইচ্ছা করলে দেখতে পারেন, খুব ভালো ভালো কিছু খবর আছে। রেগুলার এখন আসছে, প্রতিদিনই কিছু না নতুন নতুন জিনিস নিয়ে আসবো যেটা আপনাদের কাজে লাগে। সেই জন্য যদি ভালো মনে হয় বন্ধুদের সাথে বা নিজের কাছের লোকের সাথে শেয়ার করতে পারেন। আর যদি মনে করেন যে কোনো বিষয় নিয়ে আমি কথা বলতে চাই, সেই বিষয় নিয়ে আপনি কমেন্টস করতে পারেন, আপনি লিখতে পারেন, আমি সেই বিষয় নিয়ে চেষ্টা করব। ছোটোদের বড়োদের যদি কোনো সমস্যা অনেক সময় হয়ে থাকে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, অনেক সময় দোকান খুলতে গিয়ে দোকানটা খোলা উচিত কি না, কোন দোকান খুলবো, অনেক টাকা ইনভেস্ট করে ফেললেন, পরবর্তী 5-6 বছর পরে দেখবেন সেটা লস খেয়েছেন, সেক্ষেত্রে কিন্তু বেরিয়ে আসার উপায় আছে। আরও অনেক ধরনের সমস্যা আছে, মানুষ অনেক খারাপ পদক্ষেপ নিয়ে ফেলে জীবনের, সেই খারাপ পদক্ষেপ মানে যেখান থেকে পৃথিবী থেকে ফিরে আসা যায় না, সেই সব পদক্ষেপের কথা বলছি। সেটা ব্যবসায়িক ক্ষেত্রে হতে পারে, বাণিজ্যিক বিভিন্ন ক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রে ছেলেমেয়েরা, ছোটো ছোটো ছেলেমেয়েরা বাড়ি থেকে বেরিয়ে যায়, সেখান থেকে কী করে ফিরিয়ে আসে, আমি পরবর্তী আবার এরকম সাবজেক্ট নিয়ে আবার আসবো। এখানেই শেষ করছি। ধন্যবাদ, নমস্কার। প্রত্যেকে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।